দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশের কণ্ঠে। আপনারা জানেন যে ইতিমধ্যে কিন্তু সারা বাংলাদেশে যে ঘূর্ণিঝড় রেমাল তার কিন্তু প্রভাব পড়েছে এবং সেই প্রভাব কিন্তু রাজধানীতেও বেশ খানিক চোখে পড়ার মতন দেখতে পাচ্ছেন আপনারা। যে গত রাত থেকে কিন্তু ঘূর্ণিঝড় রেমালের যে প্রভাব সেটি কিন্তু পড়তে শুরু করেছে। এখানে কিন্তু মধ্যরাত থেকে মুষলধারায় যে বৃষ্টি সেটি কিন্তু হচ্ছে, কিছুটা ধীরগতিতে কমছে এবং বাড়ছে। আপনারা রাজধানীতে যেই মুষলধারার বৃষ্টি সেটি কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে সকাল থেকে কিন্তু যেই বৃষ্টি তা কিন্তু হচ্ছিল এবং এখনো তা বিরাজমান। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে যেখানে খুবই যানজট থাকার কথা ছিল, কিন্তু এই মুহূর্তে সেই যানজট কিন্তু এখন এতটা চোখে পড়ার মতন না। এই যারা স্কুলগামী এবং চাকরিজীবী মানুষ আছে তাদের যেই অন্য সময় যে ব্যস্ততাটা দেখা যায় সেই ব্যস্ততাটা কিন্তু এখন চোখে পড়ার মতো নেই। দর্শক আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন যে আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছে আপনারা দেখতে পারবেন যে বাতাস এবং তীব্র প্রাণীর কারণ বৃষ্টির যেই দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে বৃষ্টির যেই মুষলধারায় যে মধ্যরাত থেকে যে বৃষ্টি হয়েছে সেই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু বেশ কিছু জায়গায় পানি জমেছে এবং সেই বৃষ্টির কারণে কিন্তু যে আমাদের রাজধানীবাসীর জন্য স্পেশাল সার্ভিস রয়েছে মেট্রো রেল, সেই মেট্রো রেল কিন্তু আপনার বন্ধ রয়েছিল দুই ঘন্টা এবং যেটা 7টার সময় বন্ধ হয়েছিল এবং এখন থেকে সেটা চালু হয়েছে। এখন রাস্তায় কিন্তু যেই প্রচন্ড যানজট করার মতন একটা কথা ছিল স্বাভাবিক দিনের মতো, সেই যানজটটা কিন্তু এখন চোখে পড়ছে না। দর্শক এই মুষলধারার যে বৃষ্টি সেটি কিন্তু ধীরগতিতে কিছুক্ষণ পর পর বাড়ছে এবং কমছে, কিছুক্ষণ পর পর বাড়ছে এবং কমছে। স্বাভাবিক জীবনের যাত্রায় যে সাধারণ মানুষদের জীবনযাত্রা যে স্বাভাবিক ছিল তা কিন্তু কিছুটা বিঘ্ন হয়েছে এই ঘূর্ণিঝড় রেমালের কারণে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যদিন যেরকম একটা স্বাভাবিক থাকে, লোকজনগুলি সাধারণ লোকজন নিজের অফিস গন্তব্যস্থল এবং অফিস আদালতে স্কুল কলেজে যেতে পারতো, সেটির কিন্তু আজকে একটা প্রভাব বৃষ্টির কারণে প্রভাব পড়েছে। দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মিরপুরে 10 নম্বরে। দর্শক এখানে কিন্তু এই যে বৃষ্টি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টি এবং বাতাস জোরো হাওয়ার মতো সৃষ্টি হয়েছে। এখানে কিন্তু প্রতি মুহূর্তে বাতাসের যেই বাতাস এবং বৃষ্টি দুটোই কিন্তু রয়েছে। আপনারা যদি দেখতে পারেন এইদিকে দেখাতে পারি আমরা যে গাছের পাতাগুলি কিভাবে নড়ছে এবং বাতাসের বেগগুলি বুঝতে পারবেন। এখানে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে স্বাভাবিক যে দিনগুলি থাকে সেই দিনের মতন কিন্তু যে আজকে স্কুলে যেই ছাত্ররা আসতো সেটি কিন্তু আজকে তুলনামূলকভাবে কম ছিল এবং স্কুল ছুটি হওয়ার পরে যেই দৃশ্যগুলি দেখা যেত যে যারা ছুটি হওয়ার সাথে সাথে রাস্তায় একদম ভিড় জমে যেত, সেই দৃশ্যগুলো কিন্তু আজকের এইখানটায় আপনারা দেখতে পারবেন যে মিরপুর 12তে যাওয়ার যে বাসগুলি সেটি কিন্তু এখানে দাঁড়িয়ে আছে একদম যাত্রী শূন্যতায়। তারা কিন্তু যাত্রী শূন্যতার কারণে দাঁড়িয়ে আছে, কোনো যাত্রী নেই। এবং আমরা এই দিক থেকে মিরপুর 1-এ যাওয়ার যে রোডটা সেটি যদি আপনাদের দেখাতে চাই, সেদিকেও কিন্তু আপনারা লক্ষ্য করতে পারবেন যে এই দিকে যে যাত্রীর জন্য বাসগুলি প্রচন্ড দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতো এবং এখানে যানজট তৈরি করতো, সেই দৃশ্যটিও কিন্তু আজকে চোখে পড়ছে না। দর্শক আপনাদের বলতে মেট্রো রেলের যে বন্ধ থাকার কথাটি বলা হয়েছিল, সকাল থেকে যে মেট্রো রেল বন্ধ ছিল সেই ঘটনা কিন্তু ঘটেছিল সকাল দিকে। এখন কিন্তু মেট্রো রেল স্বাভাবিক হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো রেল চলছে, কিন্তু
রাস্তায় তেমন যাত্রীর যেই একটা চাপ সেটি কিন্তু চোখে পড়ার মতো না। দর্শক, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আপনারা এই রাজধানীতে যে একটা আহ, জনসাধারণের জীবনযাত্রায় চাপ পড়েছে সেটি কিন্তু চোখে পড়ার মতন আপনারা দেখতে পাচ্ছেন। একদম যাত্রী শূন্য এবং লোকজন সমাগম শূন্য এমন একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। সব দেখছেন, এই যে বাসগুলি আছে এই বাসগুলি কিন্তু একদম শূন্য এবং যাত্রী শূন্য, এবং কিছু বাস দেখবেন এখানে দাঁড়িয়ে আছে এবং লোক যেখানে দীর্ঘ সময় যানজট লেগে থাকতো সেই দৃশ্যপটগুলি কিন্তু এখন চোখে পড়ছে না। তার মানে বোঝা যাচ্ছে যে দর্শক, এই ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে এই হালকা হালকা বাতাস এবং বৃষ্টির প্রভাবে তারা এই যে সাধারণ জীবনযাপন সেটিতে কিন্তু ব্যাহত হচ্ছে। তবে এই ঘূর্ণিঝড় রেমাল ঢাকামুখী হচ্ছে এবং সেটি আস্তে ঢাকামুখী আসার যে ইয়া সেটি আস্তে আস্তে সেটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবং এটি খুবই স্বাভাবিক হয়ে যাবে। আপনার কাছে শুনে একটু সমস্যা হচ্ছে, হ্যাঁ বলেন। দর্শক, আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থী রয়েছে, আমরা তার কাছে জানতে চাবো যে আজকে এই ঘূর্ণিঝড় রেমালের যে বৃষ্টি হচ্ছে তাতে তাদের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং কোথা থেকে আসছে। কোথা থেকে আসছেন? আমি আসছি বাংলা মোটর থেকে। আমার কলেজ হচ্ছে মিরপুর 11-তে রূপনগর গভর্নমেন্ট রূপনগর বল স্টুডেন্ট কলেজ। পরীক্ষা দিতে আসছিলাম, তো আসার পরে যখন বুঝতে পারলাম যে টিচাররা বললো যে আজকে পরীক্ষা স্থগিত হয়ে দিতে, আর সকালবেলা আসার সময় একটু ভোগান্তিতে ভুগতে হয়েছে। যেমন মেট্রোতে যখন টিকিট কাটার জন্য উঠলাম, তখন টিকিট কাটার পর অনেকক্ষণ ধরে দাঁড়ায় থাকতে হয়েছিল, প্রায় আধা ঘন্টার মতন। অলরেডি বলতে গেলে আহ, সেখান থেকে আসার সময় মেট্রো পাই নাই, যার কারণে অনেকটা সময় লস হয়েছে। যার কারণে একটু ভয়ের মধ্যে ছিলাম যে পরীক্ষা মনে হয় শুরু হয়ে যাবে। যদিও কলেজে ফোন আনা এলাও না, ফোন যদি আনতাম হয়তো এই সমস্যাটা হইতো না। তারপর মিরপুর 11-তে আসলাম মেট্রোতে করে নামার পর। তখন দেখা গেল নামার পর যখন আমি রিক্সা নিবো, অটো রিক্সা, সেই জায়গায় আবার দাম চাই বেশি। দুজন মিলাই গেলাম একটা র্যান্ডম পার্সনের সাথে। তো উনি দিল 30 টাকা, আমি দিলাম 30 টাকা, মোট 60 টাকা দিয়ে যাইতে হয়েছে, যে জায়গায় আমাকে ভাড়া দিতে হয় 10 টাকা। আর এর মধ্যে তো বৃষ্টির মধ্যে তো ভিজা তো অবস্থা খারাপ। এখন আবার কামব্যাক করলাম, হাইটে হাইটে মিরপুর 10-এ আসলাম। এখন বাসে করে চলে যাবো। হ্যাঁ, এখন বাংলা বোর্ডে যাবো বাসায়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছিলেন যে এই যে বৃষ্টি এবং ওই ঝোড়ো হাওয়া সেই কারণে কিন্তু রাস্তার যে জনগণ যে শিক্ষার্থী তাদের জীবনে কিন্তু একটা ব্যাহত হচ্ছে, তাদের যে পরীক্ষা সেটি কিন্তু আজকে স্থগিত করে দিয়েছে। সেই স্থগিতের কারণ হচ্ছে যে এই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের জন্য সকল শিক্ষার্থী তারা ঠিক মতন হলে আসতে পারছে না এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। সেই জন্য কিন্তু তাদের পরীক্ষা আজকে স্থগিত করা হয়েছে। এবং যে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যেটি আপনারা লক্ষ্য করছেন, শুনতে পাচ্ছেন যে অন্য দিনের যে স্বাভাবিক যে ভাড়া, সেই ভাড়া কিন্তু আজকে রিক্সায় অধিকাংশ পরিমাণে বেড়ে গেছে। যেখানে 10 টাকা ভাড়া দিয়ে তারা ভাড়া ব্যবহার করতো, সেখানে কিন্তু আজকে 30 টাকা ভাড়া চাচ্ছে এই সেই অটো রিক্সাওয়ালারা। দর্শক, এই ছিল রাজধানীর এই ছিল রাজধানীর সর্বশেষ পরিস্থিতি, আহ, ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। পরবর্তীতে আপনাদের সাথে আবারও যুক্ত হব, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো ঘূর্ণিঝড় রেমালের প্রভাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।